দেশজুড়ে সাম্প্রতিক সহিংসতায় কিশোরগঞ্জের হাওর অঞ্চলের পর্যটনে ধস নেমেছে। কারফিউয়ের কারণে বিধিনিষেধ থাকায় পর্যটন মৌসুমেও পর্যটক শূন্য জেলার ১,৫০০ বর্গ কিলোমিটার হাওর অঞ্চলের প্রতিটি স্পট। সাপ্তাহিক বন্ধের দিনে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা থেকে হাজারো পর্যটকের আগমন ঘটলেও চলমান পরিস্থিতির কারণে নেই কোনো পর্যটক। এতে করে বিপাকে পড়েছেন কয়েক হাজার নৌকার মাঝি এবং আবাসিক হোটেল রেস্টুরেন্টের মালিক কর্মচারীরা। এ সংকট কাটিয়ে উঠতে সরকারের সহযোগিতা চান হাওর পর্যটনে সংশ্লিষ্টরা। দেশজুড়ে চলমান সহিংসতায় কিশোরগঞ্জের হাওড়াঞ্চলের পর্যটনে ধস নেমেছে। আমি যদি আপনাকে একটু দেখাই, এটা নিকলির বেড়িবাঁধ। এই নিকলির বেড়িবাঁধে যে সারি সারি নৌকাগুলি দেখছেন, এই নৌকাগুলি এভাবে দাঁড়িয়ে থাকার কথা নয়। আজ সরকারি বন্ধের দিন এবং এই বন্ধের দিনে এখানে পর্যটক মুখরিত থাকার কথা। এখন শুনশান নীরবতা, শুধুমাত্র এই যে ঢেউয়ের গর্জন আর সারি সারি নৌকা এখানে দাঁড়িয়ে রয়েছে। এতে আমরা যে বিষয়টা জানতে পেরেছি যে বিপাকে পড়েছেন হাজার হাজার নৌকার মাঝিরা, হোটেল রেস্টুরেন্টের মালিক কর্মচারীরা। তারা বলছেন যে চলমান এই সহিংসতায় তারা এখানে ১ টাকাও রোজগার করতে পারছেন না। তারা অপেক্ষায় বসে থাকেন শুধুমাত্র এই পর্যটক কখন আসবে, কিন্তু পর্যটক আসলে আসছেন না। চলমান সহিংসতার যে ছাপ সেটা এই হাওড়াঞ্চলের পর্যটনেও পড়েছে। নিকলির বেড়িবাঁধ বাংলাদেশের একটা পরিচিত এলাকা। আমি এখন এখানেই দাঁড়িয়ে নিকলির বেড়িবাঁধের এই যে দৃশ্য দেখছেন, এটা আসলে কোনো চেনা দৃশ্য নয়। হাওর পর্যটনের এই ভরা মৌসুমে এখানে থাকার কথা একেবারে পরিপূর্ণ পর্যটক। তবে আমরা যে বিষয়টা দেখেছি বা যে বিষয়টা শুনেছি, যে সুশীল সমাজের যারা রয়েছেন তারা বলছেন যে বাংলাদেশ দুর্বৃত্তের হানায় আক্রান্ত হয়েছে এবং এই আক্রান্তের ক্ষত খুব দ্রুতই সেরে উঠবে তারা আশা করছেন। তবে নৌকার মাঝি এবং পর্যটন সংশ্লিষ্ট হোটেল মোটেল মালিক কর্মচারীরা যারা রয়েছেন সবাই বলছেন সরকারের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে এই সংকট কাটিয়ে ওঠার জন্য।